হ্যালো গাইস, আমি ভারতী বলছি। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাজবাতি ব্লগে। দেখো, আজকে আমি আমার বড় মেয়েকে টিফিন করে দিয়েছি পটল ভাজা, আলু ভাজা, শুকনো লঙ্কা ভাজা, আর সঙ্গে দেব আম আর তরমুজ। তো এর মধ্যে আমরা রান্না করব। দেখো, ছানার কোপ্তা। তো আমার হাজব্যান্ড ছানার কোপ্তা কিনে নিয়ে এসছে। এইটাকে আমি রান্না করব। আমি একটুখানি নুন চিনির জল গরম করে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেন এর মধ্যে নুন চিনিটা ঢোকে। তো আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে। আমি এটা কাজু, কিশমিশ, পোস্ত সব বেটে এটাকে আমি রান্না করে নিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে। এবার এটা যে যেটা দিয়ে ভালোবাসে সেটা দিয়েই খাবে। আমাদের হয়েছে আটার লুচি আর রুটি। তো আমি যেহেতু ভাত ভালোবাসি, আমি একটু ভাত দিয়ে খাবো। তো এটা আমার শাশুড়িকে, আমি দেখো এটা আমাদের পূর্বস্থলীর আম। এবার এটা বেশ শুকিয়ে এসছে। এটা এখন আর টক নেই। তো এইটাকে আমি আমার শাশুড়ির একাদশী আমি একটু শরবত করে দেবো। দেখো, এইগুলো যেহেতু বেশি নরম হয়ে গেছে, এটা দিয়ে শরবত করতে খুব ভালো হবে। এটা শক্ত নেই, এটা দিয়ে শরবত করতে খুব ভালো হবে। তো দেখো, আমি আমের আটি থেকে আমি সব আমগুলো নিয়ে এবার একটু চিনি দেব। চিনিটা একটু বেশি দিয়ে দিলাম। শাশুড়ি চিনি খেতে খুব পছন্দ করে। আজকে আর মিক্সিতে করলাম না। তা আমি তাড়াতাড়ি করে একটুখানি কাটা দিয়ে করে নিলাম। মিক্সিতে করলে খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি মিক্সিতে করলাম না, আমি একটু ডালের কাটা দিয়েই ঘুটে নিলাম। তো তার মধ্যে দেখো দিয়ে দিলাম দুধ। তোমার যদি আমটা টক থাকে তাহলে দুধটা কেটে যাবে, কিন্তু এই আমটা পুরো মিষ্টি হয়ে গেছে, খুব সুন্দর পেকেছে। দেখো, এই আমটা আর দুধটা কাটবে না। এই দেখো, এইভাবে আমি করে নিলাম। এইভাবে তারপরে তোমার একটা গ্লাসে দিয়ে দেব। এই দেখো, আর আমার হাজবেন্ড খাবে একটু, আর শাশুড়ি একটু খাবে। তো আমার শাশুড়ি যেহেতু ভ্যানিলা আইসক্রিম পছন্দ করে, তো সেই জন্য আমি ভ্যানিলা আইসক্রিম ফ্রিজে এনে রেখে দিই প্রায় শাশুড়ির জন্য খেতে। বাজারে গেলেই আমি ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিই। তো একটা ভ্যানিলা আইসক্রিমকে এইভাবে আমি দেখো তুলে নেব। তুলে এইভাবে আমি দিয়ে দেব। এবার দেখবে আইসক্রিমটা গলতে থাকবে, তত শরবতটা খেতে খুব টেস্টি লাগবে। এমনি দুধ দেওয়া আছে। তো আমার ছোটো মেয়ে ট্রেজা ওর ঠাকুমাকে নিয়ে দিচ্ছে। ঠাকুমার একাদশী, আজকে ঠাকুমা ভাত খাবে না, তাই জন্য আগেই ঠাকুমাকে শরবতটা খাওয়াচ্ছে যেন পেটটা ঠান্ডা থাকে, পেটটা না দিতে যায়। তো ঠাকুমা কাজ করছে রান্নাঘরে, তা ও নিয়ে দিচ্ছে শরবত। তো আমার শাশুড়ি তো শরবত এমনি খুব ভালোবাসে, শরবত পেয়ে খুব আনন্দ পেয়েছে। এবার আমার শাশুড়ি এই শরবতগুলো খাবে। দেখো, আমার ছোটো নাতিন শরবত করে দিয়েছে, কি আনন্দ খাচ্ছে শাশুড়ি একাদশীতে এই ম্যাঙ্গো শরবত। তো আমরা বিকেলে যাব লোকনাথ পুজো। আজকে 19শে জ্যৈষ্ঠ। আজকে লোকনাথ পুজোতে আমরা গেলাম আমাদের পাশে বাড়ি। দেখো, সিঁড়ি দিয়ে উঠতে দেখলাম একটা অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়ামের মাছগুলো দেখো কি সুন্দর সবাই যাচ্ছে, আর সবাইকে দেখো কীভাবে দেখছে। আমি সেটাই ব্লগটা তুলে নিলাম। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম। উঠে এই দেখো লোকনাথ মন্দির আজকে ফুলে ফুলে সেজে গেল পুরো লোকনাথ। দেখো কিভাবে খুব সুন্দর সাজিয়েছে, ফুলের মালা দিয়ে পুরো ঢাকা, সেই জন্য মালাই উঠছে। তো আমাদেরকে একটু প্রসাদ খেতে দিল। তো আমরা এবার প্রসাদ খাচ্ছি। তো ইন্দ্রিলা আর আমি প্রসাদ খাচ্ছি দুজনেই। দেখো, এই সবাইকে এখানটায় আসল ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা একটু বসলাম, বসে তারপরে চলে আসবো। প্রচণ্ড গরম,
তো এই গরমের মধ্যে বেশিক্ষণ আমরা আর থাকতে পারলাম না। তো দেখো আমরাও প্রসাদ খেয়ে নিলাম, আমিও একটু। এত গরম বাবা, আমি তো চারদিক দিয়ে গরমে ঘামিয়ে কষ্ট পাচ্ছি। তো আমি এখন চলে আসব। তো দেখো কী কী হয়েছে, পোলাও হয়েছে, আর হয়েছে আলুর দম, আর তারপরে হয়েছে বেগুনি। এই দেখো এটাই হচ্ছে প্রসাদ, আর হয়েছে আমিত্তি। আমি এবার চলে আসব। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, বাই, টাটা।